আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে 27, 28 অথবা 30 দিন বয়সের হাঁসের বাচ্চা নিয়ে কিছু আলাপ আলোচনা করব আপনাদের সামনে। আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল। 30 দিন বয়সের হাঁসের বাচ্চা বিলে বা মাটি নিলে কম খায়। এটার পিছনে কারণ কি? এটার পিছনে বেশ কয়েকটা কারণ থাকতে পারে। যেমন হুট করে যদি খাবার অফ করে দেন, এই ক্ষেত্রে বাচ্চাগুলি বিলে বা মাঠে কম খাবে এবং বাড়িতেও এসে খাবার পাইল না। ওই ক্ষেত্রে হাঁসের বাচ্চাগুলি আস্তে আস্তে করে নিস্তেজ বা দুর্বল হয়ে যাবে। হাঁসের বাচ্চাকে খাবারটা যে ছেড়ে দিবেন ভাব, আপনি তো জানতেছেন যে আমি হাঁসের বাচ্চাকে আর খাবার দেব না। ওই ক্ষেত্রে আপনাদের করণীয় কি? মনে করেন 20 দিন বয়স হইতেই আপনি বিলে বা মাঠে নিচ্ছেন। নেওয়ার পরে কি করতে হবে? সকালে একবার, দুপুর বেলা একবার, রাত্রের বেলা একবার, 3 বার খাবার দিতে হবে। এভাবে 2 থেকে 3 দিন দেন। 2 থেকে 3 দিন দেওয়ার পরে আপনি কি করবেন? পরে দুপুর বেলার যে খাবারটা, ওই খাবারটাও বন্ধ করে দিবেন। আবার 2-3 দিন চলে গেল। এরপরে করবেন কি? আরো 2-3 দিন বা 4 দিন পরে রাত্রের বেলার খাবারটাও বন্ধ করে দিবেন। এতে করিয়া আপনার হাঁসের খামার জানতেও পারবে না, বুঝতেও পারবে না যে এক খাবার ছেড়ে দিয়ে অন্য খাবারে চলে গেছে। আমরা করি কি? বিলে বা মাঠে নিতেছি, হুট করে খাবারটা বন্ধ করে দিই। এতে করিয়া বিলের খাবার তো সে খাইতে পারে না। খাবার আছে পর্যাপ্ত পরিমাণ, কিন্তু খাইতে পারে না। এই না খাওয়ার কারণে হাঁসের বাচ্চার ক্ষয়ক্ষতি হতে পারে বা হয়, অর্থাৎ বাচ্চাগুলি দুর্বল হয়ে যায়। পরে আস্তে আস্তে করে খাবারটা শিখে। আর দুর্বল হাঁসের বাচ্চার শরীরে অটোমেটিকলি বা দ্রুতগতিতে রোগ আসতে পারে। হাঁসের বাচ্চাগুলি আপনাদের সবসময় স্ট্রং, সতেজ রাখতে হবে। কোনো সময় দুর্বল রাখা যাবে না। যেমনই হোক, ভিটামিনের মাধ্যমেই হোক আর খাবারের মাধ্যমেই হোক, ভিটামিনই খাওয়ান বা খাবারই খাওয়ান, যাই কিছু করেন, আপনার বাচ্চাগুলি সবসময় স্ট্রং থাকতে হবে। দুর্বল থাকলে হবে না। দুর্বল থাকলে বাচ্চাগুলির শরীরে রোগে আক্রান্ত হতে পারে। ওই বিধায় কোনো সময় দুর্বল রাখা যাবে না বাচ্চাগুলিকে। অভ্যাসে পরিণত করুন। হুট করে খাবারটা ছেড়ে দেবেন কেন? আস্তে আস্তে করে খাবারটা ছাড়েন। আবার কোনো কিছু খাওয়াইতে চাইতেছেন, আস্তে আস্তে করে অভ্যাস করুন। তাহলেই তো ক্ষতির পরিমাণটা কম হয় বা কোনো ঝুঁকির মুখে যাইতে হয় না। হুট করে খাবার বন্ধ করবেন না, আবার হুট করে খাবার দিবেন না। হুট করে খাবার দিতে হবে, দিবেন, ঠিক আছে, কিন্তু অল্প অল্প করে দিয়ে অভ্যাস করায় নিবেন। যে কোনো খাবার হোক না কেন, মানে পরিবর্তন করতে হইলে আস্তে আস্তে করে পরিবর্তন করতে হবে। হাঁসের কামারি বলেন, মুরগির কামারি বলেন বা গরুর কামারি বলেন, হঠাৎ করে কোনো কিছু পরিবর্তন করা যাবে না। আস্তে আস্তে করিয়া পরিবর্তন করতে হবে। ওই কথাটা স্মরণ রাখবেন। আপনি বিলে নিতেছেন, আস্তে আস্তে করে দূরে নিয়ে যান। হঠাৎ করিয়া হাফ কিলো 1 কিলো রাস্তা নেওয়ার দরকার নাই, নিবেন না। আস্তে আস্তে করে আপনারা দূরে নিয়ে যান। বা বিলে মাটি নিবেন, অনেক দূর নিতে হবে, আস্তে আস্তে করে নেন। হঠাৎ করে একদিনে অতিরিক্ত জায়গা রানিং বা জার্নি করাবেন না। কোনোদিনই বাচ্চার শরীরে বৃষ্টি পড়ে নাই, ওই ক্ষেত্রে হঠাৎ করিয়া ঢল বৃষ্টি, মানে প্রচন্ড বৃষ্টি, এই প্রচন্ড বৃষ্টির ভিতরে আপনারা বাচ্চাগুলি রাখবেন না। কোনো ঘরে নিয়ে আসুন। হঠাৎ করে কোনো কাজ করবেন না। হঠাৎ করে একদিনই প্রথম অবস্থায় হঠাৎ করে বেশি পানিতে হাঁসের বাচ্চাগুলি রাখবেন না। হঠাৎ করিয়া অতিরিক্ত জির বা কিছু খাওয়াবেন না। হঠাৎ করিয়া অতিরিক্ত পচা মাছ খাওয়াবেন না। হঠাৎ করিয়া অতিরিক্ত শামুক বা পচা শামুক খাওয়াবেন না। এইসব কাজে আপনাদের খামারের ক্ষয়ক্ষতি হতে পারে বা হওয়ার আশঙ্কা থাকে। ওই বিধায় ওই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। অনেক কিছু জানতে হবে, অনেক কিছু বুঝতে হবে, অনেক কিছুই আপনার শিকার আছে। তখনই কিন্তু আপনারা যখন শিখতে পারবেন, জানতে পারবেন, বুঝতে পারবেন, তখনই কিন্তু আপনারা লাভবান হওয়ার সম্ভাবনা থাকে বা লাভবান হয়। এটাই কিন্তু স্বাভাবিক। হাতে টাকা আছে, বাচ্চা নিয়ে আসলাম আর লালন পালন করলাম, এতে করেই আমার হাঁসের বাচ্চা হয়ে যাবে বা ডিম পারবে, এটা কিন্তু অ্যাকচুয়ালি সত্য কথা না। এখানে অনেক কিছু জানা থাকতে হবে, অনেক কিছু বোঝা থাকতে হবে। তারা কি চায়, তাদের মনের ভাব কি, এগুলো আপনার বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে। তখনই হাঁসের বাচ্চা লালন পালন করিয়া লাভবান হওয়া সম্ভব।
আপনারা হাঁসের বাচ্চা লালন পালন করুন, আর হাঁসের বাচ্চা লালন পালন চাষবাস করে আপনারা লাভবান হন, এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।